আমরা বাঙালিরা খাওয়ারের শেষ পাতে নানান রকম মিষ্টি কিংবা দই খেয়ে থাকি। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা দারুণ স্বাদের দইয়ের রেসিপি শেয়ার করি, যার নাম ভাপা দই, যেটা তোমরা মাত্র 4টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর যার স্বাদ হয় কিন্তু অতুলনীয়। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে একটা বড় বোল আর তার উপর একটা বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার আমি ওই স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবো চৌকো মতো সুতির কাপড়। তারপর ওই কাপড়ের মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 400 গ্রাম মতো টক দই। টক দইটা দিয়ে কাপড়টাকে ভালো মতো চাপা দিয়ে আমাদের এই টক দইয়ের থেকে অতিরিক্ত জল ঝরিয়ে নিতে হবে। টক দইটার থেকে যাতে ভালো মতো জল ঝরে যায়, তাই আমি এর ওপর চাপিয়ে দেবো একটা ভারী কিছু জিনিস, আর এটাকে আমি রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। প্রায় 1.5 ঘন্টা পর তোমরা দেখো আমাদের টক দইটার থেকে কিন্তু ভালো মতো জল ঝরে গেছে। এবার এই জল ঝরানো সমস্ত টক দইটাকে আমি একটা অন্য বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। এবার আমাদের টক দইটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে, যাতে এটার একটা স্মুথ টেক্সচার চলে আসে। বেশ কিছুক্ষণ ধরে ফেটানোর পর তোমরা দেখো আমাদের এই মিশ্রণের কনসিস্টেন্সিটা এরকম স্মুথ হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটা গোল মতো বাটি বা মোল্ড নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি একটা বাটার পেপারকে এরকম গোল করে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি এই বাটার পেপারটার ওপর কিছুটা পরিমাণ স্যাফরন ছিটিয়ে দেব। তারপর আমি এই বানিয়ে রাখা টক দই আর কনডেন্স মিল্কের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মিশ্রণটা ওই বাটির মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমাদের এটাকে চামচ বা স্প্যাচুলার সাহায্যে চারদিকে ভালো মতো স্প্রেড করে এর উপরের দিকটাকে প্লেন করে দিতে হবে। ভালো মতো প্লেন করা হয়ে গেলে এবার তোমরা এটাকে 1 থেকে 2 বার একটু ট্যাপ ট্যাপ করে নিতে পারো, যাতে এর ভেতরে এয়ার বাবলস গুলো বেরিয়ে যায়। এবার আমি এর মুখটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো মতো কভার করে দেব। এবার এটাকে ভাপ দেওয়ার জন্য অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল ভাপে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে এলেই ঢাকনা সরিয়ে তোমরা দেখবে আমি কড়াইয়ের নিচে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমাদের এই স্ট্যান্ডটার ওপর এই বাটিটাকে বসিয়ে দিতে হবে। তারপর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে ভাপে বসিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। প্রায় 25 মিনিট পর ঢাকনা সরিয়ে এই অ্যালুমিনিয়াম ফয়েলটাকেও সরিয়ে আমাদের চেক করে দেখে নিতে হবে ভাপা দইটা রেডি হয়েছে কিনা। এবার এটাকে চেক করবার জন্য একটা কাঠি নিয়ে এর মাঝখানটাতে আমাদের গেঁথে দেখতে হবে এটা ক্লিন বেরোচ্ছে কিনা। যদি ক্লিন বেরোয় তাহলেই ভাবে তোমাদের ভাপা দই একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল চাপা দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে রেখে দেব ফ্রিজারের মধ্যে প্রায় 1 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা পর ফ্রিজার থেকে ভাপা দইটা বার করে নিয়ে এসে তোমরা দেখো আমাদের ভাপা দইটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেছে। এবার আমাদের এটাকে মোল্ড থেকে বার করে নিতে হবে। তার জন্য একটা ছুরি নিয়ে প্রথমে আমি এর ধারগুলোকে ভালো মতো ছাড়িয়ে নেব। ভালো মতো চারদিকটা ছুরির সাহায্যে ছাড়ানো হয়ে গেলে একটা প্লেট নিয়ে তার উপর উল্টে দিলেই তোমরা দেখবে ভাপা দইটা ইজিলি বেরিয়ে গেছে। এবার আমাদের এর ওপরের বাটার পেপারটাকে সরিয়ে নিতে হবে। তোমরা দেখো কি সুন্দর দেখতে হয়েছে আমাদের ভাপা দইটাকে। এবার শুধু আমি এর উপর কিছুটা পরিমাণ কুচনো ড্রাই ফ্রুটস আর গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। ব্যাস, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ভাপা দইয়ের রেসিপিটা। কি একটা দারুণ মিষ্টির রেসিপি শিখিয়ে দিলাম তো? তাহলে আর দেরি কেন, বাড়িতে ঝটপট এটা একদিন বানিয়ে ফেলো। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর এরকম রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।